গরিবের ঘরের শর্টকাট রান্না। চলো তোমাদের একটা রান্না দেখাই। রান্নাটা হলো গিয়ে, এই ফলটাকে কে কে চিনো? এই ফলটাকে দিয়ে কিন্তু আমরা ডাল খাই। তো এই ফলটাকে প্রথমে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আমরা ডালে দিয়ে দিব। ডালটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা, তারপর লবণ দিয়ে আমি সিদ্ধ করে ডালটাকে ভালো করে ঘুটে ঘুটে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে এই ফলটা, এটার নাম কি তোমরা কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি আশা করব তোমরা জানাবে। তো আমি এটার নামটা না বলি, তো তারপর কাঁচামরিচ দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি আমি হলুদ দিয়ে ভালোভাবে এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। তারপর ফার্স্টে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ডালে আমি হলুদটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখি কি কড়াইটা ভালোভাবে গরম হয়ে এসেছে। তারপর আমি তেল ও শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচটা একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর দিয়ে দিব গোটা সর্ষে। তারপর সর্ষেটা দেওয়ার পর সর্ষেটাও দেখি কি লাল হয়ে কালো হয়ে আসছে। তারপর ঢেলে দিচ্ছি ডালটা ঢেলে দেওয়ার পরে কি সুন্দর করে ডালটা দেখবে বলক উঠে আসবে। কিছুক্ষণ পর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে শাকগুলো কেটে নিব। ডালটা জাল হতে থাক আর এদিকে আমি শাকগুলো কেটে নিব। এবার ডালটা জাল হয়ে এসেছে প্রায়। এবার দেখো আমার ডালটা কি সুন্দর হয়ে এসেছে। এই ডালটা এই ফল দিয়ে কে কে খেয়েছো বাসায় আমাকে একবার জানাবে কেমন। আর কে কে খেয়েছো না, যারা খেয়েছো না তারা কিন্তু এমনভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এই গরমে একটা আলাদাই ফিল হবে। এই ডালটা খাওয়ার পর দুপুরের ভোজটা কিন্তু খুব ভালো হবে। এবার দেখো আমি শাকগুলো, ডালটা ওদিকে জাল হতে থাক আর আমি এদিকে শাকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কুচি করে কেটে নেওয়ার পরে আমি শাকটাকে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে শাকটা ফোড়নে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার রসুন আর শুকনো মরিচ। তোমরা কে কে এমনভাবে শাকটা রান্না করে খাও আমাকে কিন্তু জানিও। হ্যাঁ, আমি কিন্তু তেল ছাড়াও রান্না করি, বাট আজকে শাশুড়ির এভাবে রান্না করেছি। আজকের মতো বাই বাই।